আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা। কাকভরে কাজের দাবিতে তৃণমূলের বিক্ষোভে উত্তাল কারখানা। স্থানীয়রা বঞ্চিত, অথচ রাতের অন্ধকারে বহিরাগতরা দিব্যি কাজে ঢুকছে। এবার তৃণমূলের ঝান্ডা নিয়ে দুর্গাপুরের সগরভাঙ্গা কলোনির একটি বেসরকারি কারখানার সামনে বিক্ষোভ তৃণমূল কর্মীদের। বহিরাগতদের কাজে ঢুকতে বাধা তৃণমূল কর্মীদের। তারা কারখানার দূষণ খাবেন, পার্টি করবেন, ভোট করাবেন, আর কাজ পাবে বহিরাগতরা। উনি বললেন পটল, আমরা তাও পটল মেনে গেলাম, ঠিক আছে। মার্চ মাসে একটা করে ছেলে ঢুকেছিল, হ্যাঁ, তারপর বললেন পটলে হয়ে গেছে, তোমাদের সবারই হয়ে যাবে। একদিন, দুদিন, 4 দিন করে করে আমাদের জেলা অফিসে বসানো হচ্ছে, সব নেতৃত্ব ছিল। উনি বললেন একদম দুর্গাপূজা পরে আমি করে দেবো, দুর্গাপূজা পর করে দেবো। তারপর দুর্গাপূজা পেরিয়ে গেল, কালী পুজো বললে কালী পুজো পর বললেন কালী পুজো পরে করে দেবো, কালী পুজো পেরিয়ে গেল। তারপর বলে এই 4 দিনে করে দেবো। এরকম করে করে আমাদের শুধু টাইম পাস করেছে, না কিছু না, শুধু টাইম পাস করে। আমাদের আসানসোল কতবার গেছি, এসব বেকার ছেলে সবাই 150 টাকা মিলিয়ে নিয়ে আমরা গেছি আসানসোল, অনেকবার যাওয়া হয়েছে, কিন্তু তাতে উনি কিছু করছে না। যখন আমরা গেটে আসছি, এই তো আমরা করে দিতাম, এই তো করে দিতাম। এর আগে প্রদীপ মজুমদার ছিলেন, উনিও বলে গেলেন করে দিব। উনি, হ্যাঁ মন্ত্রী, উনি করে গেলেন। আমাদের এখানে মঞ্চ করেছিলেন, এসেছিল আমাদের নরেন্দ্র চক্রবর্তী, উনি বললেন এখন পুরো মঞ্চে জোর করে বলছিলেন লোকাল ছেলে কাজে ঢুকবে। কে? নরেন্দ্র চক্রবর্তী। কে আটকাবে? হ্যাঁ, আমাদের এখন জেলা প্রেসিডেন্ট, উনি বললেন কে আটকাবে, লোকাল ছেলে ঢুকবে। তাতে কিছু হয়নি কোনো। এইগুলো সবাই শুধু পদটা নিয়ে বসে আছে, চেয়ারটা নিয়ে বসে আছে, কিন্তু ওয়ার্ডে কি হচ্ছে না কারো কোনো খবর নেই। লোক ঢুকে যাচ্ছে, একদম ওদের লোক ঢুকছে। ওয়ার্ড প্রেসিডেন্ট, আমাদের ব্লক প্রেসিডেন্ট, জেলা নেতৃত্ব, ওরা কোনোদিন এসে জিজ্ঞেস করছে কি আমাদের দুর্গাপুরে ছেলেদের সমাধানটা কিছু বার করি? অতদিনের সমস্যা, সব ছেলে তো বেকার বসে আছে, একটা রাস্তাতে বার করতে হবে, বসে রাস্তাতে বার করতে। কোনো দিন ওনারা আসেন হ্যাঁ তোমাদের কি সমস্যা আমরা একটু সমাধান করি। এবার বলুন লোকাল ছেলে কি করবে? পার্টি অফিসে সব বসে বসে বুড়ো হয়ে গেছে ছেলেগুলো, পার্টি কাজ করে করে বুড়ো হয়ে গেছে। এইখানে জবরদস্তি করে পুলিশ এসে জবরদস্তি বলছে আমাদেরকে তোমরা আটকাবে বাড়ি। আমরা কি করবো? আমরা পুলিশকে বলে আপনি একটা সমাধান বার করুন। এর আগে যখন প্রমিক স্যার ছিলেন, উনি বলেন দিদি যাক, দিদি যখন এসেছিল লোকসভা আগে, দিদি যাক আমি কথা দিচ্ছি, উনি বুক খুলে বলেছেন আমি কথা দিচ্ছি আমি সমাধান করবো, আমি এরকম টাইপের লোক নেই। উনি চলে গেলেন। এমন নতুন বড়বাবু এসছেন, এই বলছেন বড়বাবু নতুন এসছেন জানেন না, যখন নতুন এসছেন উনি কি জানেন না যে এখানে একটা সমাধান, এখানে একটা সমস্যা বেরোচ্ছে। আর তারা রবে ব্রাত্য প্রতিবাদী। সকাল থেকে তৃণমূলের ঝান্ডা নিয়ে কারখানার গেট আটকে বিক্ষোভ তৃণমূল কর্মীদের। বিক্ষোভকারী তৃণমূল কর্মী কার্তিক পালের অভিযোগ, স্থানীয় বেকারদের কাজের দাবিতে তারা একাধিকবার আন্দোলন করেছে, কিন্তু কোনো কাজ হয়নি। গুরুত্ব দিচ্ছে না তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা নেতৃত্ব, তাই তারা বাধ্য হয়ে বিক্ষোভে নেমেছেন। বেশ কয়েক বছর, প্রায় 10-11 বছর ধরে আপনারা দাবি জানাচ্ছেন একটাই, যেটা হচ্ছে যে স্থানীয়দের রিক্রুটমেন্ট কেন হবে না, বহিরাগতরা কেন, কি অভিযোগ রয়েছে আপনাদের? অভিযোগ বলতে আপনারা আগে এসেছিলেন, আমাদের পরমান স্যার ছিলেন, উনি এসে আমাদের যখন 3-4 বার আমাদের আন্দোলন হয়েছে, সেই টাইমে পরমান স্যার আমাদের বলেছিলেন যে উপরে কথা হয়ে গেছে, তোমরা উঠে যাও, উঠে পরে আন্দোলনটা ভেঙে যাও। হ্যাঁ, তো ওখান থেকে আসার পর ওনারা বেরিয়ে গেল, আমরা ভেবে ওদের কাছ থেকে কোনো আমরা রেসপন্স পাইনি। তো রেসপন্স পাওয়া যখন আমাদের পোর্টালে শুরু হলো, পোর্টালে আমরা পেপার সব দিলাম পোর্টালে, কিন্তু ফার্স্ট হিটটা আমরাই করেছিলাম আমরা মাঠ থেকে। তো পোর্টালে হিটটা দেওয়ার পর পোর্টালে কোনো ইয়ে করেন, তো অভিযোগে ফোন করছে, অভিযোগ আজকাল করে অভিযোগ জিনিসটা এগিয়ে নিয়ে গেছে অভিজ স্যার। তো ওই জায়গা, হ্যাঁ কিন্তু ওইখানে দাঁড়িয়ে আমাদের যে পোর্টালের ব্যবস্থাটা করেছি আমরা, এমনকি তোমার সিটি সেন্টারে গেছি, এক্সচেঞ্জে ওখানে দেখাচ্ছে আমাদেরকে শুধু তেওয়ারি বলে যে কন্ট্রাক্টর আছে উনি নাকি দিয়েছেন 10টা দিয়েছেন, বাকি কোনো কন্ট্রাক্টর দেয়নি। আমাদেরকে পুরো অন্ধকারের মধ্যে রেখেছিল যে 6 মাস ধরে বলেছে যে আজ হবে, কাল হবে, পরশু হবে। বাইরের লোক রাতের অন্ধকারে ডেলি 6টা-8টা করে ডেলি বাইরের লোক ঢুকছে। কারা বলছে এটা আপনাদের বারবার করে যে আজকাল আমাদের উপর নেতৃত্ব বলেছে, লোকাল নেতৃত্ব বলেছে আমাদের। আপনারা তো তৃণমূল করেন? হ্যাঁ, তাহলে আজকে তৃণমূল আমরা 2011 থেকে পার্টি করছি আমরা। আজকে এই অবস্থা দাঁড়ালো যে আপনাদের আগে বিক্ষোভ করতে হচ্ছে। বিক্ষোভ করতে হচ্ছে না, অবস্থা খারাপ হয়েছে। এখন এরা যদি মানে ডেলি আজকে জিনিস কালকে দিন পরশু পিছিয়ে দেয়, তো আমরা যাবো কোথায়? তো আমাদের তো জায়গা আসতে হবে। ওনারা এসে বলুক যে পোর্টাল থেকে 10 টাকা আজকে হলো, আমরা যখন ফার্স্ট নামি তখন 10টা রিকমেন্ড ফার্স্ট আমরা করাই কিন্তু ফার্স্ট 10টা রিকমেন্ড উপরে প্রদীপ স্যারকে ছিলেন, অভিষেক ছিলেন, বলে 10টা হয়েছে, তারপরে রিকমেন্ডটা বন্ধ হয়ে গেছে। বহিরাগতদের বের করে স্থানীয়দের দ্রুত কাজ দিতে হবে, না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে তারা। মনে করি ওদের জন্য ওটা ঠিক, বেকাররা চাকরি পাক, এটা আমি চাই, কখনোই বিরুদ্ধে নয়, গ্রামে কলোনির বিরুদ্ধে নই। কিন্তু এই যে ঘন ঘন আন্দোলন, নিজেদের একটা ঘেন্না ধরে যাচ্ছে। এখানে তারা আসছে, বলে যাচ্ছে কোনো চাকরিগুলো করলেই চাকরি, তাদের নেতাদের কথা আমার মনে হয় শুনছে না। নেতাদের কথা যদি শুনতো তাহলে কবে সেটেল হয়ে যেত। ম্যাটারটা হ্যাঙ্গিং করে রেখেছে, তারা কি পারে না ঢোকাতে, গ্রুপ করে ঢুকিয়ে দেওয়া? তুমি বই এই যে শুনছি বহিরাগত, যেটা কিছুটা রটে তো কিছুটা আবার বটে,
এই যে বাইরের লোক ঢুকছে, কেন ঢুকছে বাইরের লোক? কেন ঢুকবে? এই লোকাল লোকগুলো ঢোকালেই তো সমস্যা মিটে যায়। এর জন্য কি বিড়ম্বনায় পড়তে হচ্ছে আপনাদের? ডেফিনেটলি সামনে নির্বাচন বিড়ম্বনায় যথেষ্ট পড়তে হচ্ছে। সামনে নির্বাচন, তারপর আমাদের কর্মসূচি কৈফত দিতে পারছে, আমার লোক সংখ্যা কমে যাচ্ছে। যেখানে 500,000 লোক দিত সেখানে গভর্নমেন্ট থেকে আবার 50টা লোক যাচ্ছে, কারণ তারা সব কনফিউশনের মধ্যে আছে। উচ্চ নেতৃত্বকে জানিয়েছেন? বুঝতে ডিটেলস জানে গ্রাফাইল, ডিটেলস। উচ্চ নেতৃত্বের কথা বলেনি, ওরাও তো কথা বলে, ম্যানেজমেন্ট তো কথা বলতে পারে, মলয় ঘটক শ্রমমন্ত্রী তার একটা ডিপার্টমেন্ট, তার সঙ্গে কথা বলতে পারে। আমাদের নরেন চক্রবর্তী আছে জেলা চেয়ারম্যান, তার সাথে প্রেসিডেন্ট, তার সঙ্গে কথা বলতে পারে, বসে একটা সেটেল করে নিলেই পারে। আমরা খুব বিড়ম্বনায় আছি। দুর্গাপুর থেকে সনাতন গড়াই রিপোর্ট, 99 নিউজ বাংলা।